হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা সয়াবিনের রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই আমি সয়াবিনটা সিদ্ধ করতে দিয়েছি। সয়াবিন সিদ্ধ হতে হতে উপরে যে ফেনাগুলো ওঠে যতটা পারবো ফেলে দেওয়ার চেষ্টা করব। সয়াবিনটা জল ঝরতে দিয়েছি। এদিকে দুটো ডিম ফাটিয়ে নেব। ডিম দিয়ে রান্না করব সয়াবিনটা। ডিম ফাটিয়ে নিয়ে ডিমটাকে ভালো করে গুলে নেব। উনুনে দিয়ে দিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা স্কিপ করেছিলাম, দিয়ে দিলাম। কড়াই তেল দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে এলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব, কয়েকটা গোটা রসুনের কোয়া দেব। রসুনের খোলা ছাড়িয়ে গোটা রসুনটাই দিয়েছি। আর পরিমাণ মতো নুন দেব। বাদাম দিচ্ছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটা দিচ্ছি। এই ভাজাটা হয়ে গেছে আমার। মশলাগুলো ভাজা হয়ে গেলে পাশে নামিয়ে রেখেছি ঠান্ডা করতে দেওয়ার জন্য। একটু ঠান্ডা হয়ে এলে মিক্সিতে পেস্ট করে নেব। আর এইদিকে কড়াইয়ে তেল দিচ্ছি। রান্নাটা এবার চাপাবো বলে কিছুটা পরিমাণের তেলের মধ্যে হলুদ দিয়েছি আর পরিমাণ মতো নুন দেব। সয়াবিন দিলাম। হয়ে গেছে আমার সয়াবিন ভাজা। আমি নিভিয়ে দিচ্ছি। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটু মিক্সিতে দিয়ে দিচ্ছি, ঢেলে নিলাম। দই দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ দিচ্ছি। ফোড়নে লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা রসুন বাটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু আমি জিরে বাটা দিয়েছি। আপনারা গুঁড়ো জিরেও দিতে পারেন, তবে এই রান্নাটায় জিরে বাটা দিলে স্বাদ একটু বেশিই হয়, তাই আমি জিরে বাটাই দিলাম। বাটা মশলাগুলো সমস্ত ভাজা হয়ে গেলে একটু সামান্য পরিমাণে জল দেব, কারণ এরপর গুঁড়ো মশলাগুলো দেব, সেগুলো যাতে পুড়ে না যায় তার জন্য।
পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিচ্ছি। কন্টেনার ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। সয়াবিনের মাখার বাটির জলটা আমি দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, আমি দিলাম। ফুটে উঠলেই দিই। একটু গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে ফেলছি। অনেকে অনেক রকমভাবেই সয়াবিন রান্না করে, আমরা এইভাবে রান্নাটা করলাম। আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর এরকম আরও রান্না দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।